এই যে পাকতিকা প্রভিন্স, নারগারহার, এই জায়গাগুলোতে খাইবার পাখতুনখোয়া, এই জায়গাগুলোতে পাকিস্তান আর্মি কার্যত একেবারে ভয়ে কুঁকড়ে থাকে, তালিবান সেনার ভয়ে নাস্তানাবুদ হয়ে থাকে। তো এইটা একটা দিক স্যার, এবং আরও একটা দিক যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ভেতরেও যে গৃহযুদ্ধ চলছে, বালোচরা তারা একেবারে বারবার লাগাতার বালোচ আর্মি যেরকমভাবে পাকিস্তান সেনাকে লক্ষ্য করে অ্যাটাক করছে, তাদের কনভয়কে উড়িয়ে দিচ্ছে। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, একদিকে বর্ডারে তালিবান সেনা, অন্যদিকে ঘরের ভেতরে বালোচ সেনা, এই দুয়ের জাঁতাকলে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে রয়েছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই সিনারিওটা দেখছেন আপনার দীর্ঘ কর্মজীবনে। কিভাবে মানে পাকিস্তান কি সিচুয়েশনে আছে একটু বলতে পারবেন এই মুহূর্তে? পাকিস্তান অ্যাকচুয়ালি সিচুয়েশন অনেক খারাপ আছে। হ্যাঁ, কেন কি নর্থ সাইডে আফগানিস্তানে যে তালিবানটা ছিল, যাকে বলে তেহরিকে তালিবান পাকিস্তান, হ্যাঁ, তো এটা যে ছিল, এই তালিবানটা পাকিস্তানই বানিয়েছে। আর এরা সাপোর্ট করতো কি, যখন রাশিয়ার ওখানে অকুপাই করতো তো রাশিয়াকে অ্যাটাক করতো, ওর পরে যখন ইউএসএ আসলো তো ইউএসএ কে অ্যাটাক করতো। তো এটাই এদের কাজ ছিল। তো তেহরিকে তালিবান পাকিস্তান যে আছে, এটা ফুলি সাপোর্টেড বাই পাকিস্তান। বাট 2021-এ যখন ইউএসএ আফগানিস্তান ছেড়ে চলে গেল আর তেহরিকে তালিবান ওদিকে চলে গেল পাকিস্তান, নাও কি আছে কি আফগানিস্তান ওদের হেল্প করছে, ওদের অ্যাটাক করবার জন্য পাকিস্তান। কেন কি যে বাউন্ডারি লাইন আছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে, যাকে ডোরেন্ট লাইন বলি, ওটা আফগানিস্তান রেকগনাইজ করে না। হ্যাঁ, তো যে নর্দার্ন সাইড যে পাকিস্তানটা আছে, যাকে আমরা বলি পাকিস্তান খাইবার পাখতু, ওটা ওরা ক্লেম করছে। হ্যাঁ, তো নাও দিস ক্লেমের মধ্যে যে ডিসপিউট হচ্ছে, ওর ভিতরেই এই অ্যাটাকটা চলছে। সবসময় তালিবান ওদের দিক থেকে অ্যাটাক করছে পাকিস্তানকে, আর পাকিস্তান ওটাকে বারবার রেজিস্ট করছে। হ্যাঁ, আর তালিবান সব যে ট্রেনিং হয়েছে এরা পাকিস্তানই করেছে। হ্যাঁ, তো ওরা পাকিস্তান আর্মির সব ট্যাকটিক্স জানে। হ্যাঁ, পাকিস্তানের ভিতরে সবকিছু কি আছে, কোন আর্মস আছে, কোনটা কোথায় ইউজ করা যেতে পারে, হ্যাঁ, তো এই জিনিসটা ওরা ভালো করে জানে। আর সেকেন্ডলি কি আছে, আফগানিস্তান আর্মি ট্রেন হচ্ছে গুরিলা ওয়ারফেয়ারে, কারণ কি হ্যাঁ, পুরো হিলিটারে। আর যে নর্থ পাকিস্তানটা আছে ওটাও হচ্ছে পুরো হিলিটারে। তো এই জায়গায় ওদের অ্যাডভান্টেজ আছে, এই জন্য বারবার ওরা পাকিস্তান আর্মিকে অ্যাটাক করে হ্যাঁ, ওদের অনেক লোককে মেরে দিচ্ছে। সেকেন্ডলি, পাকিস্তানে যে বলোচ লিবারেশন আর্মি আছে বলুচিস্তানে, ওরা নিজের ইন্ডিপেন্ডেন্স চায়। অনেক দিন থেকে ওরা ইন্ডিপেন্ডেন্সের লড়ছে। এর যদি একটু হিস্ট্রি দেখবেন, কি যখন 1947-এ ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল ইন্ডিয়ার পাকিস্তানকে, হ্যাঁ, তখন বালোচস্তান বলেছিল কি আমরা পাকিস্তান জয়েন করব না। হ্যাঁ, কিন্তু পাকিস্তান 1948-এ নিজের আর্মি পাঠিয়ে ওটাকে ইন্টিগ্রেট করে নিল আর্মিতে, পাকিস্তানে। পাকিস্তানে। বাস তখন থেকেই বলোচরা সবসময় অ্যান্টি পাকিস্তান আছে। আর হ্যাঁ, ওরা বলছে কি আমাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছিল ওটাকে এরা মানেনি। হ্যাঁ, এই জন্য ওরা অ্যাটাক করতে থাকে আর সবসময় বলে কি আমরা লিবারেশন চাই। হুম, তো এটাই একটা পাকিস্তানের প্রবলেম হয়ে গেছে, কি নর্থ সাইডেও আছে সাউথ সাইডেও প্রবলেম, দুদিকেই প্রবলেম। হ্যাঁ, মানে এটাই হচ্ছে এদের হিস্ট্রি এদের। হ্যাঁ, মানে বোথ সাইডে একটা সংকটের মধ্য দিয়ে পাকিস্তান চলছে। ঠিক এই জায়গা থেকেই স্যার আমরা পরবর্তী আলোচনায় আসবো। পরবর্তী আলোচনা কি? ভারত। যে ভারতকে বারবার করে পাকিস্তান কিন্তু টার্গেট করে যে এই পাকিস্তানের অভ্যন্তরে যে ধরনের উত্তেজনা হচ্ছে সেটা নাকি ভারত ইনস্টিগেট করে। তো ভারতের রোলটা ঠিক কি সেটা এয়ারফোর্সের অফিসারের থেকেই আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব, এবং অবশ্যই ভারতের যে ডিপ্লোম্যাটিক রোলটা রয়েছে সারা বিশ্বে এই মুহূর্তে সেটাও জানার চেষ্টা করব আমাদের পরের আলোচনায়। তো এটা আছে কি, আমরা বিং এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা কখনো কোনো কান্ট্রিকে হ্যাঁ, অ্যাটাক করতে চাই না, না ওদের কোনো পার্টকে আমরা অকুপাই করতে পারি। আমাদের হ্যাঁ, হিস্ট্রি দেখে নেবেন, কখনো আমরা কোনো কান্ট্রিকে অ্যাটাক করে ওদের অ্যাটাক করিনি। পার্টকে হ্যাঁ, আমরা পার্টকে নিয়ে মিলাইনি নিয়ে কান্ট্রিতে। হুম, তো এখানে কি আছে, বলোচ লিবারেশন আর্মি যা আছে ওরা সবসময়, ওরাও বলেছে আমরাও বলেছি কি আমরা কোনো ওকে সাপোর্ট করছি না, হুম, মোরালিও সাপোর্ট করি না, ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট করি না, না মিলিটারি সাপোর্ট করি ওদের। ওরা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আছে ওদের,
যেটা ওরা নিজের থেকে চালাচ্ছে। পাকিস্তান এটাকে ডাইভার্ট করার জন্য সবসময় ইন্ডিয়াকে ব্লেম করতে থাকে কি আমরা নর্থ সাইডে আফগানিস্তানকে হেল্প করছি, সাউথ সাইডে বলোচকে হেল্প করছি, বাট হ্যাঁ। এমনি কিছু নাই আমাদের দিক থেকে। আমার ডিপ্লোম্যাসি হচ্ছে কি আমরা সবাইকে মিলে যাবার জন্য আগে সবসময় আগে যেতে চাই, আমরা পিছনে হিস্ট্রিকে দেখতে চাই না। হ্যাঁ, আমার মনে হয় স্যার পাকিস্তান যে ব্লেমটা করছে তার একটা কারণ এটাও হতে পারে, সেটা হচ্ছে গিয়ে দেখুন ভারতের যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ভারতের ডিপ্লোমেসি নিয়ে আলোচনা হচ্ছে এবং ভারত কালচারাল ডিপ্লোমেসি নিয়ে কথা বলে এবং আমরা কোভিডের সময় দেখেছিলাম ভ্যাকসিন ডিপ্লোমেসি। বিভিন্ন মানে এরকম অনেক অনুন্নয়নশীল দেশ রয়েছে বা অনুন্নত দেশ রয়েছে যাদেরকে ভারত ভ্যাকসিন সাপ্লাই করেছিল এবং সেটাতেও কিন্তু একটা ডিপ্লোমেসির জায়গা। আমরা দেখেছি যখন টার্কিতে ভূমিকম্পে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েন, সেই সময় ভারত সেখানে ইন্ডিয়ান আর্মিকে পাঠায়, সেখানে হসপিটাল একেবারে অস্থায়ী হসপিটাল তৈরি করে সেখানে সেবা করা হয়। আফগানিস্তানে যখন এরকম সিচুয়েশন হয় তখন ইন্ডিয়ান আর্মি যায়। তো সারা বিশ্বে ভারত কিন্তু এই ডিপ্লোমেসির জায়গাটাকে কিন্তু বজায় রেখেছে। আমাদের দেশের ডিফেন্স ফোর্স, আমাদের দেশের আর্মি, আমাদের দেশের এয়ারফোর্স, আমাদের দেশের নেভির এরা যেরকম মানে ডিফেন্সের ক্ষেত্রে আমাদের দেশের সার্বভৌমত্ব বা সভেরেনিটি রক্ষার ক্ষেত্রে যেরকম এগিয়ে থাকে, ঠিক সেরকম অন্য কোনো দেশ নিজের দেশে কোনো বিপদ আপদ আসলো, সাধারণ মানুষ প্রাকৃতিক বিপর্যয় আসলো, তাদেরকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আবার পড়শি দেশে বা অন্য কোনো জায়গাতেও যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়ে। তা ভারতের ডিপ্লোমেসির এটা বড় একটা দিক। আমরা সাম্প্রতিক সময় দেখছি স্যার ভারত তালিবানের সঙ্গে কথা বলছে, বাইল্যাটারাল টক হচ্ছে গিয়ে তালিবানের সঙ্গে, যে তালিবান গভর্নমেন্টকে বিশ্বের বহু দেশ তারা অ্যাকনলেজ করে না, তারা মান্যতা দেয় না যে তালিবান একটা নির্বাচিত সরকার নয়, সেখানে তারা ক্ষমতা দখল করেছে, অ্যাকোয়ার্ড করে বসে রয়েছে। তো সেই সরকারের সঙ্গে আমরা কোনো আলোচনায় যাব না। ভারত নিজেদের ডিপ্লোমেসি এই জায়গায় নিয়ে গেছে যে তালিবানের সঙ্গে তারা কথা বলছে। এবার এর ভালো দিক হতে পারে, খারাপ দিক হতে পারে, সেটা অন্য আলোচনা, কিন্তু ডিপ্লোম্যাটিক জায়গা থেকে ভারত রাস্তা খোলা রেখেছে। সাম্প্রতিক আপনি একটি সিনারিও দেখেছেন, বাংলাদেশে সদ্য নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে, বিএনপির তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর বিরোধী দলের যিনি মুখ নেতা জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান, তার সঙ্গে আমাদের দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রির গিয়ে সাক্ষাৎ করার একটি ছবি ভাইরাল হয়েছে, সেটা আমরা আজ তাক বাংলাতেও দেখিয়েছি। তো একদিকে জামাতের সঙ্গে ভারতের তরফ থেকে কথা বলা হচ্ছে, তালিবানের সঙ্গে কথা বলা হচ্ছে, মানে ভারত যেরকম নিজেদের সভারেনিটিতে আক্রমণ হলে নিজেদের বাঁচাবার জন্য অ্যাটাকিং ফোর্সে কাজ করতে পারে, আবার সেরকম আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ভারত কিন্তু সেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলোও নিতে পারে, সেটাই তালিবানের সঙ্গে